بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال تعالى في شان حبيبه تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مقتصر مدینہ کی দয়ার নবী চলে যান জন্মভূমির ভালোবাসায় বারে বারে ফিরে তাকায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد عرب দেশ এলেন নবী عرب দেশ এলেন নবী মা আমিনার ঘরে সবার শ্রেষ্ঠ নবী মোদের এলেন সবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকাজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মুখ ভূমিষ্ঠ মহান আল্লাহ পাকের নির্বাচিত সংকলিত মুমিন মুত্তাকি মুসলমান বাবা এবং ভাইরা, মহান আল্লাহ পাকের অশেষ করুণায় নবীর বর্ণিত ক্ষণস্থায়ী বেহেশতের বাগানে বসার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ বিশেষ মাস দিয়েছেন, বিশেষ বিশেষ দিন দিয়েছেন, বিশেষ বিশেষ রাত দিয়েছেন, বিশেষ বিশেষ নবী আর রাসূল দান করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র মর্যাদা, স্বতন্ত্র মর্তবা দান করেছেন। তার সাথে সাথে মহান রব্বুল আলামিন আমাদের যে মাসে বসিয়েছেন সেই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? বারাকাল্লাহু ফি রজবা ওয়া শাবান ওয়া রমাদান ওয়া যুলহিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে তিনি বেশি বেশি বরকত দান করেছেন। যে 4টি মাস হচ্ছে রজব, শাবান, রমজান, জিলহজ মাস। বলুন না সুবহানাল্লাহ। কারণ এই মাসের ইবাদত, এই মাসের সুবহানাল্লাহ অন্য মাসের সুবহানাল্লাহর সমান হবে না। এই মাসের ইবাদত অন্য মাসের সমান হবে না। যেমন রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ নামাজ ইবাদত, ফরজ নামাজ পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে রজব মাসে আমাদেরকে এখানে বসার মতো সুযোগ দান করেছেন পরকালের ভাবনা চিন্তা করার বিষয়ের উপরে, পরকালের কথাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসিয়েছেন, যেখানে বসলে পরকালেও ভালো এবং দুনিয়াবি জিন্দেগিতেও ভালো, উভয় জায়গার ভালো যে স্থান, সেই স্থানটা হচ্ছে এই বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে একটি মাসে আমাদেরকে এখানে বসিয়েছেন, যে মাস সম্পর্কে রাসূল আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রজব মাসে, শাবান মাসে বরকত নাজিল করুন, যাতে আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছে যেতে পারি। শুধু পৌঁছে যেতে পারি না, রমজান মাসের গোটা গোটা মাস যেন রোজাতে কাটাতে পারি। আল্লাহ আমাদের এই দোয়া কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাছাড়া এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে যখন যারা আলোচনা করেছে, সাধারণ এক শ্রেণীর মানুষ তারা তাদেরকে পাগল বলেছে, মজনুন বলেছেন, সাহির বলেছেন, জাদুকর বলেছেন। কারণ আখিরাতের পরে আমার পিতা মারা গেছে, কোথায় গিয়েছে? আখিরাতে চলে গেছে, আখিরাতের জিন্দেগিতে চলে গেছে। আমরাও সেই জিন্দেগিতে একদিন যাব না? যাব না বাবা, অবশ্যই আমাদের যেতে হবে। সেজন্য এই জায়গায় বসলে কিছু আখিরাতের কথা, কিছু মরণ কবরের কথা, কিছু হাদিস কোরআনের কথা, কিছু আমলের কথা যত শুনবেন, পরকালের জিন্দেগিটা আপনার জন্য উজ্জ্বলময়, উজ্জ্বল হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পরকাল নিয়ে যারা চিন্তা ভাবনা করে, সাধারণ এক শ্রেণীর মানুষ তাদেরকে পাগল বলে। দেখবেন বেশি নামাজ আদায় করলে, যদি বেশি ইবাদত বন্দেগী করে মানুষ, সাধারণ মানুষ মনে করে আমি তো ইবাদত বন্দেগী করি না, বরং আমি তো থেকে অনেক ভালো আছি, ও পাগলামো করছে। কথা বলেন ঠিক না? কিন্তু আসলে কি তা নয়। তার সাথে সাথে মহান রব্বুল আলামিনের একত্ববাদ, একত্ববাদকে স্মরণ করা, যে মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন অদ্বিতীয়, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তার কোরআনে সূরা জারিয়াতের মধ্যে পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ওয়া আমার বান্দা বান্দীরা, তোমরা যারা রাসূলকে বিশ্বাস করেছো,
মরণ হাসরের কথা বিশ্বাস করেছো, তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন একাকী, আমার সঙ্গে কাউকে শরীক বানাইও না। আমি আল্লাহর সঙ্গে কারো ইবাদতের সামঞ্জস্য করো না। আমি আল্লাহ একাকী, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ, আমার কোন সন্তান সন্ততি নাই। আমি আল্লাহ, আমি কারোর মুখাপেক্ষী নয়, আমি হলাম নিরুপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা ইবাদত করো, বন্দেগী করো, যাই করো না কেন, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি শিরক করলে শিরকের গুনাহ মাফ হবে না। আমি আল্লাহ আমার ইবাদতের ক্ষেত্রে শরীক করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্দেগী করার ক্ষেত্রে কাউকে শরীক করো না। আর যারা শিরক শরীক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ওয়া মা উম্মাতুম মাদানিরা, আমি আল্লাহর নবী তোমাদের জন্য সতর্ককারী। আমি আল্লাহর নবী তোমাদের জন্য বাশারাতকারী। আমি আল্লাহর নবী বলেছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি তোমাদের মধ্যে তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। কি সতর্ক করব? মরণের পরে মহাশূন্যের মহাময়দান কায়েম হবে রে উম্মত, ওই দিনের সতর্ককারী আমি নবী। ওই দিনে তোমার কেউ থাকবে না, কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমি নবী সেই হাসরের কথা সামনে রেখে তোমাদের সতর্ক করি উম্মত, সেদিন তোমার পিতা তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার ছেলে তোমার হবে না। আমি আল্লাহর নবী আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমি কুরাইশদেরকে ডেকে বলেছি, ইয়া বানি কুরাইশ আনকিজু আনফুসাকুম মিনান নারি। ওয়া মা কুরাইশ বংশরা, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলি, আনকিজু আনফুসাকুম মিনান নারি, তোমরা তোমাদের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুনটা বড় কঠিন। শুধু আমি কুরাইশদেরকে ডাকলাম না, আমি হাশিমদেরকে ডেকে বললাম, ইয়া বানি হাশিমিন আনকিজু আনফুসাকুম মিনান নারি। ও বানি হাশিম, তোমরা তোমাদের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআতের দায়িত্ব দিয়েছেন, যদিও মহান রব্বুল আলামিন আমাকে আবে কাউসার দান করেছেন, আমি যখন তাদের কাছে আবে কাউসারের কথা বলি, আমি যখন তাদের কাছে হাসরের কথা বলি, আমি যখন তাদের কাছে ফুলসিরাতের কথা বলি, আমি যখন তাদের কাছে যখন হিসাব নিকাশের কথা বলি, তারা তখন আমাকে বলে সাহিরুন আও মাজনুন, হয় জাদুকর নচে পাগল। যখন আমি হাসরের কথা বলি,
তখন তারা বলে হয় জাদুকর হবে, নচেত কোন পাগল। হাসর আবার কবে? মরণ আসবে, কবর না, হাসর নাসর ফুলসিরাত হিসাব নিকাশতেও সে অনেক দূরের কথা রে বাবা। এ তো পাগলের মতো বকে। পাগল ছাড়া আবার কি? ও ভাইরা বাবাজিরা, আমার নবী বড় কষ্ট পান। পাগল বলেছে, জাদুকর বলেছে, আসল কথা বললে বলে পাগল। কথা বলেন ঠিক না ভুল? আসল কথা বললে বলে পাগল। পাগল না 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 না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছেন। না না না, নবী আমার মন খারাপ করে বসে আছেন। না না না, আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে জাদুকর বলেছে। আমার নবী বড় ব্যথিত, আমার নবী বড় চিন্তিত। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি চিন্তিত হবেন না, শুধু আপনাকে পাগল বলে নাই, আমি পৃথিবীর মাঝে 1,00,000 মতান্তরে 1,40,000 পয়গম্বর যারা দুনিয়ার মাঝে এসে আসল কথা বলেছে, তারা সকলেই তাদেরকে পাগল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করে দিয়ে বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। কাযালিকা মা الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون كذلك ما الذين من قبلهم ويقبل আপনার পূর্বে যখন নবী এসেছে, আদম নবী যখন এসে আসল কথা বলেছে, তখন তারা বলেছে পাগল। নূহ নবী এসে যখন আসল কথা বলেছে, তখন বলেছে নূহ নবী পাগল। আইয়ুব নবী যখন এসে আসল কথা বলেছে, তখন বলেছে আইয়ুব নবী পাগল। ইব্রাহিম নবী এসে যখন আসল কথা বলেছে, তখন ইব্রাহিম নবীকে পাগল বলা হয়েছে। মুসা নবী এসে যখন বলেছে আসল কথা, তখন তারা বলেছে ইব্রাহিম নবী মুসা নবী পাগল। না 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 না, মুসা নবী যখন এসে বলেছে, তখন মুসা নবীকে পাগল বলা হয়েছে। ঈসা নবীকে যখন ঈসা নবী যখন আসল কথা বলেছে, ঈসা নবীকে পাগল বলা হয়েছে। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো আপনি অসন্তুষ্ট হবেন না। আপনার পূর্বে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, তারা যখন নামাজের কথা আসল কথা বলেছে, তারা যখন রোজা রাখার কথা আসল কথা বলেছে, তারা যখন হজ করার কথা আসল কথা বলেছে, তারা যখন যাকাত দেওয়ার কথা আসল কথা বলেছে, তারা তাদেরকে পাগল বলে আখ্যায়িত করেছে। যারা পাগল ছাড়া কিছু না। কি গো, আসলে কি আমার নবীরা পাগল? আল্লাহ আসল কথা জানানোর জন্য বলেছেন, দুনিয়াতে যখন এসে আসল কথা বলেছে তো বলেছে এরা পাগল ছাড়া কিচ্ছু না। আমার আল্লাহ তার উত্তরে বলেছেন, কোরআনের 68 নম্বর সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম। কাফেররা যখন বলেছে সাহিরুন আও মাজনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে নবীকে সন্তুষ্ট করে বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তার উত্তরে জানিয়ে দিলাম, নবীকে সন্তুষ্ট রাখার জন্য বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী আপনি পাগল নন, ও নবী আপনি জাদুকর নন, ও নবী আপনি লিসকাটাও নন। আমি আপনাকে নিয়ামতের অধিকারী করেছি। আরে
একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত বলতে কি নবী? আমি আপনাকে নিয়ামত দান করেছি। কি নিয়ামত? আল্লাহ কোরআনে 114খানা সূরার মধ্যে একটি সূরার নামকরণ করেছেন সূরাতুল কাউসার। মহাশরের মহাময়দানে কোনো পানির ব্যবস্থা থাকবে না, কোনো ঠান্ডা বস্তু পানি থাকবে না। সেদিন আমার আল্লাহ আবে কাউসার দান করেছেন। নবী আপনি অসন্তুষ্ট হবেন না। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে আবে কাউসার দান করে দিলাম। পান করাবেন কাদের? আপনার উম্মতদেরকে পান করাবেন না। আদম নবীকে কাউসার দেওয়া হয় নাই, নূহ নবীকে কাউসার দেওয়া হয় নাই, পৃথিবীতে যত নবী তাদেরকে কাউসার দেওয়া হয় নাই। আমি আপনাকে কাউসার দিলাম নবী। হাল রাদিতা ইয়া মুহাম্মদ, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ হাল রাদিতা, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আপনি কি রাজি হয়েছেন? আমি আপনাকে নিয়ামত স্বরূপ ভাবে কাউসার দান করলাম। আমার নবী মাথা তোলেন না। আমার আল্লাহ সূরা ইনসিরার মধ্যে জানিয়ে দিলেন নবী ওয়া রাফা'না লাকা যিকরা, শুধু কাউসার দিলাম না, আমি আপনার নামকে সমুন্নত করেছি। নবীর নামকে সমুন্নত করেছি মানে মুফাসসিরে কেরামরা সূরা ইনসিরার ব্যাখ্যায় লিখেছেন, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আমার নবীর মান কেমন ভাবে আল্লাহ উচ্চ করেছেন, আমার নবীর মান মর্যাদা আল্লাহ কেমন ভাবে বাড়িয়েছেন। পৃথিবীতে যখন একটা ওয়াক্ত আসে, ফজরের টাইম হয়ে আসে, না 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 শুধু ফজরের টাইম নয়, যখন জোহরের টাইম হয়ে আসে, না না শুধু জোহরের টাইম না, যখন আসরের টাইম হয়ে আসে, না শুধু আসরের টাইম না, যখন মাগরিবের টাইম হয়ে আসে, না শুধু মাগরিবের টাইম না, যখন ইশার টাইম হয়ে আসে, মুয়াজ্জিন ওযু বানিয়ে মসজিদের মিনারে গিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, আল্লাহর নামে আযান দেয়। পৃথিবীতে একটা মুহূর্ত থাকে, তামাম পৃথিবীর লক্ষ কোটি মসজিদের মাঝে একটা নবীর নাম আযানে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। মুয়াজ্জিনেরা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে কি বলে না বাবা? আপনাদের রানীগঞ্জ মসজিদে বলে না, বলে আশহাদু আন্না আদম শফিউল্লাহ, বলে নাকি? আশহাদু আল্লাহ, আশহাদু আন্না নূহু নবিয়ুল্লাহ, বলে নাকি? আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ, বলে নাকি বাবা? কোন নবীর নাম মসজিদে বলি না। আমার আল্লাহ বলেন নবী আপনার নামকে আমি সমুন্নত করেছি, উচ্চতা দান করেছি। কেমন উচ্চতা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রয়েছে। আর একটু মহব্বতে শুনুন। তাহলে বলেন অন্য কোন নবীর নাম মুয়াজ্জিন বলে নাকি? ও আহলে হাদিস মজলিসে হলে সেখানেও তাই। যত মসজিদ আছে, যত কোয়ালিটির মসজিদ আছে, যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছাড়া আযান দেয়, তার আযান হবে না, আবার ফের আযান দিতে হবে। কথা বলেন ঠিক না বল? আমার আল্লাহ নবীর মান কতটুকু বাড়ালেন? পৃথিবীর तमाम মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেবে, তো আমার নবীর নাম ছাড়া আযান শুরু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব আপনি কি রাজি? হাল রাদিতা ইয়া মুহাম্মদ, হাল রাদিতা ইয়া মুহাম্মদ।
মোহাম্মদ আপনি কি রাজি হয়েছেন? আপনার নামকে আমি সমুন্নত দান করেছি, আপনার নামকে আমি মর্যাদাশালী দিয়েছি নবী। আর রাদিতা, আপনি কি রাজি হয়েছেন? রাজি হয়েছেন। ও হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুহার মধ্যে বলে দিয়েছেন, নবী আপনাকে পাগল বলেছে, আপনাকে জাদুকর বলেছে, আপনাকে লেজ কাটা বলেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আনকারিব শীঘ্রই আমি আপনাকে এমন কিছু দান করব যে দানের বিনিময় আপনি রাজি হয়ে যাবেন। আমার আল্লাহ নবী বলেছেন, আল্লাহ কি দেবেন? কি দেবেন? আমার আল্লাহ বলেন, নবী আমি আপনাকে আবে কাউসারটা দিলাম। শুধু আবে কাউসার দিলাম না, জান্নাতের মাঝে আপনি যখন আপনার উম্মতকে নিয়ে যাবেন, আপনি আবে কাউসারের পানি পান করিয়ে নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, মরণের পরে আমলনামা মাপার জন্য মিজান পাল্লা নামানো হবে। ওই মিজান পাল্লায় আমার ফেরেশতা নেকি বদি মাপামাপি করবে, কেউ দেখতে পারবে না। উম্মতের পক্ষ থেকে কোন নবী এসে দেখতে পারবে না যে আমার উম্মতের নেকি ভার হয় না গুনাহ ভার হয়। এ দায়িত্ব কাউকে নয়, এ দায়িত্বটা আমি আপনাকে দিয়েছি। মুহাম্মদ আপনি কি রাজি হয়েছেন? আমার নবী মাথা তুলেন না, মাথা তুলেন না। আমার আল্লাহ তাআলা বললেন, নবী আপনি মাথা তুলুন। আমি বলেছি আমি আপনাকে এমন কিছু দান করব যাতে আপনি রাজি হয়ে যাবেন, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দিলাম দিলাম, আমি আপনাকে দিলাম মহাশূরের মহাময়দানে যারা আপনার উম্মত হবে, আমি আল্লাহ বলে দিলাম মহাশূরের মহাময়দানে আপনার একটিও উম্মত জাহান্নামে যাবে না। মোহাম্মদ আপনি কি এবার রাজি হয়েছেন? আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আপনি কি রাজি হয়েছেন? আমার নবী বলেছিলেন, আল্লাহ রাদিতু ইয়া রাব্বি, রাদিতু ইয়া রাব্বি, রাদিতু ইয়া রাব্বি। আল্লাহ আমি এবারে রাজি হয়ে গেছি। আমার উম্মত কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ আমি তখন রাজি থাকবো যখন দেখবো আমার উম্মত একটাও জাহান্নামে নাই, তখন আমি রাজি হয়ে যাব, তখন আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নবী শুনে রেখে দাও, যে রেখে দাও নবী আপনার প্রকৃত উম্মত যারা তাদেরকে আমি একটিও জাহান্নামে দেব না। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইলা মান আবা ক্বালা মান আতানি ফাদখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি জিজ্ঞাসা করি, ও রানীগড়ের বাবাজিরা, হাত তুলে চিৎকার করে বলে আমরা নবীর উম্মত কিনা? কই বললেন না? একটু হাত তুলে বলেন না, না রেখে কি উপকারটা কি? আমরা যদি নবীর উম্মত হই, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আমরা কেউ জাহান্নামে যাব না। বলেন আলহামদুলিল্লাহ। এ বলেছেন নবী, বলেছেন নবী বলেছেন, যারা আমার উম্মত তারা একটিও জাহান্নামে যাবে না। কারা তারা? মান আতানি ফাদখালাল জান্নাহ, যারা আমি নবী আমার অনুসরণ করলো, যারা আমি নবী আমার সুন্নতের অনুকরণ করলো, যারা আমি নবী আমার সুন্নতের পায়রবি করলো, আমি আল্লাহর নবী বলেছি তারা সকলেই জান্নাতি জান্নাতি জান্নাতি। ইল্লা মান আবা, যারা অস্বীকার করলো, আমি নবী আমার সুন্নতের অস্বীকার করলো, আমি নবী আমার আদেশ অস্বীকার করলো না, আমি নবী বলেছি ওজনে কম দিও না, তারা ওজনে কম দেবে তারা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। না না না, হারাম খেও না, না
না মিথ্যা কথা বলো না, না না মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকো, না না মসজিদ থেকে বেরিয়ে আসার সময় বাম পা দিয়ে বেরিয়ে এসো, জুতো পায়ে যাওয়ার সময় ডান দিকে জুতো দাও। আমার নবী বলেছেন খাওয়া শুরু করো তো পাটনা শুরু করো তো ডান দিক থেকে শুরু করো, কারণ এগুলো সব আমি নবী আমার সুন্নাত। মেহমান আসলে মেহমানকে ওয়েলকাম জানাবে, মেহমান বাড়ি থেকে চলে গেলে মেহমানকে একটু আগিয়ে দিয়ে আসবে। এই যে আমি নবী আমার সুন্নাত, আমার সুন্নাত যারা অনুসরণ করলো তারা সকলেই জান্নাতে চলে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটি উম্মতি জান্নাতে যাবে। কিন্তু আসল উম্মত কি না সেটা একটু বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না? আসল উম্মত কি না আছে কি না সেটা একটু চিন্তা ভাবনা করার দরকার। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী আল্লাহ নিজে নবীকে বলেছেন, নবী আপনি যে আখিরাতের দাওয়াত দিতে গিয়ে পাগল বলেছেন না, আমি আল্লাহ বলছি আখিরাতটা দুনিয়ার জিন্দেগির চেয়ে 1000 গুণে ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই আসল কথা বলেছেন মানে তো আপনাকে পাগল বলবেই। এখন বর্তমান সমাজ ও আলেম যারা প্রকৃত এদেরকে অনেক মানুষ পাগল বলে। কি বলে কি বলে না, দাদা হুজুর পাগল, বসিরহাটের হুজুর পাগল, হুসাইন আহমদ মাদানী পাগল, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি পাগল। এরা সব পাগল মার্কা মানুষ ছিলেন, তাই না? আর আপনি শুধুই ভালো, তাই না? মানুষ এমন বলে ওরাই তো পাগলামি করেছে আর ওরাই পাগল না। আরে নবীকে পাগল বলেছে তো মাওলানাদের আর পাগল বলবে না, কি বলবে? কথা বলেন ঠিক না? বল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বলেছেন, হাবিব আমি আপনাকে বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি যা আখিরাতের দাওয়াত দিতে গিয়ে পাগল বলে আখ্যায়িত করেছে, আপনাকে যা পাগল বলেছে, সাহিরুন বলেছে, জাদুকর, আপনি জানেন না নবী ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জিন্দেগি ভালো না, যারা দুনিয়ার জিন্দেগি ছেড়ে আখিরাতে চলে গেছে, যারা প্রকৃত আমল করে চলে গেছে, আমি আল্লাহ বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতটা দুনিয়ার চেয়ে 1000 গুণে ভালো। কিভাবে ভালো? দুনিয়ার মাঝে টেনশন আছে, আছে না নাই? জোরে বলেন আছে? বিবি কি খাবে, বাচ্চা কি খাবে, বাচ্চা কি ইনকাম করবে, 1 বিঘে কিনলাম 2 বিঘে কিভাবে হবে? মানুষের মধ্যে 1000 রকম চিন্তা থাকে কি থাকে না? তারপরেও এমনি তো ফ্যামিলিগত সমস্যা আছে। কথা বলেন ঠিক না ভুল? কত রকম টেনশন, এই টেনশন মুক্ত মানুষ দুনিয়ার মাঝে খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায়। অথচ আমার আল্লাহ বলেছেন মরণের পরে তোমার বিবির চিন্তা তোমার করতে হবে না, তোমার জমি জায়গার চিন্তা করতে হবে না। দুনিয়ার মাঝে তোমার জমি জায়গার চিন্তা থাকবে, থাকবে কি থাকবে না? যখন তুমি মারা যাবে তোমার বাচ্চা এসে বলবে আমার বাপের 1 কামরা ঘর আমার, শুধু 1 কামরা বলে দাবি রেহাই তা নয়, আমার বাপদা জমি করেছে সব জমি ভাগ বাটোয়ারা করতে হবে। মেয়ে এসে বলবে আমার ভাগ দাও, ভাগাভাগি করতে করতে মাথা ফাটাফাটি হবে। কথা বলেন ঠিক না? দুনিয়ার মাঝে কত টেনশন, বাপ মরে আছে তারপরেও, বাপ মরণা অবস্থা তারপরেও জমি জায়গা নিয়ে গন্ডগোল হয় কি হয় না? দুনিয়ার মাঝে সব সম্পদ ভাগ হবে, আমি আল্লাহ বলছি মরণের পরে যে সম্পদ দেব রে, ওই সম্পদের ভাগিদার কেউ থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ তোমার একদিন নিয়ে নেবে বান্দা, তোমার বাচ্চা এসে তোমার সম্পদের ভাগ বসাবে, তোমার মেয়ে এসে তোমার সংসারের ভাগ বসাবে, তোমার ব্যাংক ব্যালেন্সে তোমার সন্তান এসে ভাগ বসাবে। দুনিয়ার মানুষ শুনে রাখো মরণের পরে আমি আল্লাহ যে সম্পদ দেব ওই সম্পদের কেউ ভাগিদার থাকবে না। আমি আল্লাহ
আল্লাহ যে জান্নাত দেব, জান্নাতের অংশীদার কেউ থাকবে না। আমি আল্লাহ তাআলা যে খাদ্য তোমাদের দেব, জান্নাতি খাদ্য, যে খাদ্য খেলে একটা ফল খেলে 70 রকমের মজা পাবে। ওই ফলের ভাগ বসাতে আসবে না, সম্পদের ভাগ বসাতে আসবে না। আমি আল্লাহ বলছি আখিরাত আপনার কাছে উত্তম। শুধু কি উত্তম নাকি, কেমন উত্তম? আল্লাহ সূরাতুল আলার মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের সম্পত্তি আর আখিরাতটা হলো তোমার চিরস্থায়ী। তুমি আজকে আসো দুনিয়া, কালকে থাকবে না। আছে গ্যারান্টি? কেউ দেবে? কেউ দেবে না। সরকার দেবে না, আর কেউ দুনিয়াতে চিরদিন থাকার গ্যারান্টি ওয়ারেন্টি কেউই নাই। আপনি এখন আছেন, দুদিন পরে থাকবেন কিনা তাও গ্যারান্টি নেই। 8 ঘন্টার গ্যারান্টিও কেউ দিতে পারে না। কখন আসেন আর কখন চলে যাবেন আপনার কোনো হিসাব নিকাশ থাকবে না। আল্লাহ বলছেন চলে যাওয়ার সাথে সাথে যে আখিরাতের জিন্দেগি তোমার শুরু হলো, যদি তোমার আখিরাতের জিন্দেগি উত্তম হয় তাহলে আমি আল্লাহ বলছি এমন উত্তম দেব যার কোনো শেষ নেই, যার কোনো ভাগীদার নেই। জয় বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, ও ভাইরা বাবাজিরা, সূরাতুল লাইলের মধ্যে একই রকম আয়াত শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আখিরাত তোমার কাছে উত্তম। শুধু আখিরাত না, দুনিয়া তোমার কাছে উত্তম হবে। তবে ওই উত্তম ভালো সম্পদ চাইতে গেলে আমি আল্লাহ দুনিয়ার মালিক, আখিরাতের মালিক। যদি কেউ দুনিয়াতে কিছু চাইতে চায় তাহলে আমি আল্লাহ আমার কাছে চাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? যদি গাজী বাবার কাছে চাই, যদি ফুলপুরা হুজুরের কাছে চাই, তাহলে চাওয়া ঠিক হবে? দুনিয়াতে ভালো চাইতে গেলে আমি আল্লাহ আমার কাছে চাইতে হবে, এবং আখিরাতের মালিকও আমি আল্লাহ, এবং আখিরাতের ভালাই চাইতে গেলে সেটাও আমি আল্লাহ আমার কাছে চাইতে হবে। আর আখিরাতটা অতি ভালো, অতি ভালো, কারণ দুনিয়াটা তো পরীক্ষা করার জায়গা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। দুনিয়াতে চাষবাস করার জায়গা। কি চাষ করবেন? রোজা চাষ করুন, নামাজ চাষ করুন, ভাত চাষ করুন, যাকাত চাষ করুন, পিতামাতার খেদমতের দানা পুঁতুন। পুঁতলে কি হবে? মরণের পরে শুধু ফসল কাটতে থাকবেন। মুনকার নাকির আপনার কাছে এসে আর ঘুম ভাঙাবে না, আপনি আবাদান আবাদান ঘুমাবেন। আপনি যতই কষ্ট করে আসেন, বিবি রেখে দেবে, টাইম হয়ে গেছে, যাও আমার কাছে চলে যাও। বলবে কি বলবে না? বাচ্চা এসে বলবে যাও, আর টাইম নেই, সময় শেষ, যত খাটা খাটো, খাটার কোনো বিশ্রাম নেই। আমার আল্লাহ বলছেন মরণের পরে তোমার বিশ্রামের কোনো শেষ নাই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই অফুরন্ত নিয়ামতের কথা যখন নবী বলতে গিয়েছেন তখন বলেছেন পাগল। কথা বলেন ঠিক না ভুল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নবী হাবিব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ আমার কাছে কেউ দুনিয়ার ভালাই চাইবে হলে তাও আমার কাছে চাওয়া লাগবে। দুনিয়ার মাঝে এমন কেউ নেই তোমাকে ভালাই দান করবে। আখিরাতের ভালাই চাইতে গেলে আমার কাছে ভালাই চাইতে হবে। আমার নবী দোয়া চেয়েছেন এজন্য, এমন নবী, আরে এমন নবী, তিনি এমন দোয়া চেয়েছেন যে দোয়াতে আখিরাতের ভালাই চেয়েছেন এবং দুনিয়ার ভালাই চেয়েছেন। জয় বলো। কোন দোয়াটা জানেন নাকি? যে দোয়াটা ইমাম সাহেব নামাজের পরে পড়ে, কি দোয়া জানেন? যেটা আমার নবী চেয়েছেন নিজের জন্য না, অথচ ইব্রাহিম নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, আইয়ুব নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, ইব্রাহিম নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, শুআয়ব নবী নিজের জন্য দোয়া চেয়েছেন। ভাইরা বাবাজিরা, ইউনুস নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, মুসা নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, আদম নবী নিজের জন্য দোয়া চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম নবীর দোয়া। না না না, আইয়ুব নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। শহীদ নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আনতা ওয়ালিয়ুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। ইউসুফ নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, রব্বি ইফতাহ বাইনানা ওয়া বাইনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। না 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 না, ইউনুস নবী মাছের পেটের মধ্যে নিজে দোয়া চেয়েছেন, রব্বানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্যান্য নবীরা নিজের জন্য দোয়া চেয়েছেন, আর আমার নবী যখন দোয়া চেয়েছেন নিজের জন্য নয়, তামাম উম্মতের জন্য দোয়া চেয়ে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া আমরা পড়ি না পড়ি না? হায় হায়, আল্লাহর নবী নিজের উম্মতের জন্য দুনিয়ার ভালো এবং আখিরাতের ভালোর জন্য দোয়া চেয়েছেন, কিন্তু অন্য নবীরা তো সে ততটুকু পাওয়ার পাননি যে তার উম্মতের জন্য দোয়া চাইবে। আমার সঙ্গে তাই সকলে দোয়া চান, রব্বানা, সকলে জবান বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াক্তুরা কি রব্বানা, হে আমাদের পালন কর্তা, হে আমাদের প্রভু, আতিনা আপনি এনায়েত করুন, আতিনা আপনি দান করুন, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার মাঝে ভালাই দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের ভালাই দান করুন। আখিরাতের ভালাইটা কি? ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আচ্ছা, নবীর জন্য এটা দোয়া কি? নবীর জন্য কোন জাহান্নাম আছে নাকি? আউযুবিল্লাহ বলেন না জোরে। নবীর জন্য হিসাব নিকাশও নেই, কথা বলেন ঠিক না? কুল্লু নবিয়্যিন মাসুম, প্রত্যেকটা নবী হচ্ছে মাসুম। তাহলে দোয়াটা কাদের জন্য? দোয়াটা আমাদের জন্য চেয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা নিজেদের জন্য দোয়া চাইলেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাদের সকলের জন্য দোয়া চেয়েছেন। আমরা এই দোয়া বেশি বেশি করে পাঠ করব, নাকি বলেন? এই দোয়াটা পাঠ করলে কি হবে? দুনিয়ার মাঝের ভালাই এবং আখিরাতের মাঝের ভালাই থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, নবী আপনি শোনেন, আপনি শোনেন, আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি একটু কম্পেয়ার করুন। আখিরাতের জিন্দেগি কেন ভালো, দুনিয়ার জিন্দেগি কেন ভালো নয়? দুনিয়ার জিন্দেগির কত রকম সমস্যা আছে, দুনিয়ার জিন্দেগি কত রকম টেনশন আছে। আরএসপি ভোট দেবেন না টিএমসি ভোট দেবেন না বিজেপি ভোট দেবেন না, কত রকম কোয়ালিটির ভোটদাতারা এসে ভোট চায়, তাও আর টেনশন না দিলে হয়তো বিপদ হবে, কথা বলেন ঠিক না? এবার একটা টেনশন আছে না নেই, জোরে বলেন। দুনিয়ার মাঝে সবচেয়ে এখন বড় টেনশন এটাই, কথা বলছেন না কেন? ঠিক না ভুল? কাকে মারবো রে বাবা, বড় বিপদ। রাতের আধারে ট্রেনে তুলে নিয়ে যাবে, এক বড় সমস্যার কথা রে বাবা, ইয়ে কত বড় চিন্তা। তাহলে এই চিন্তা দুনিয়ার মাঝের মানুষের কাছে এমন ভাবে বিরাজ করছে, মানুষ ঠিক মতো চিন্তা ছাড়া থাকতে পারে না, এমন টেনশন দুনিয়ার মাঝে রয়েছে। ও হারা বাবাজিরা, তারপরে আরো একটা জিনিস আমাদের জন্য রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেছেন, নবী আপনি ধরে নিতে পারেন আপনার জীবনটা দুই ভাগে ভাগ করুন। একটা হলো মাদানী জীবন, একটি হলো মাক্কি জীবন, একটি হলো মাক্কি জীবন, একটি হলো মাদানী জীবন। নবী ছিলেন না? আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে যে জায়গা ছিলেন, জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররামা। নবী ওই জায়গাতে থাকার পরে না না না, নবীকে কত কষ্ট দেয়া হলো। তাইফের প্রান্তরে নবী
হাতে পাথর, নবীর দাঁত ভেঙে গেল। নবী কত কষ্টে বাড়িতে আসলেন, নবীর যন্ত্রণা হয়, নবীকে পাথর মারা হয়। পাগল বলে কি পাগল? আব্দুল্লাহ দাদা মোহাম্মদ পাগল নবী। আপনার পাশে তখন কেউ ছিল না, আপনার নিজের চাচাও ছিল না আপনার মাথায় হাত বোলানোর মতো। না, আপনার অনেক চাচা ছিল, কেউ আপনার মাথায় হাত বোলাইনি। আপনার বুকে এমন কোন মানুষ ছিল না। আপনি যখন পাথর খেয়েছেন, হক কথা বলেছেন, আখিরাতের কথা যখন তাদের বলতে গিয়েছেন, নবী আপনাকে কত মারা হলো, আপনার মাথায় হাত বোলানোর মতো কেউ ছিল না। নবী আপনি ধরে নিতে পারেন কি জীবনটা আপনার দুনিয়াবি জীবন, দুনিয়ার জীবনে আপনার কত মারা খেতে হবে, দুনিয়ার মাঝে হারাম থেকে বেঁচে থাকতে হলে কত কষ্ট হবে, দুনিয়ার মাঝে বন্ধন থেকে বেঁচে থাকতে হলে কত কষ্ট তোমার করতে হবে। নবীর একটি সুন্নত বাঁচাতে গেলে তোমার দুনিয়ার মাঝে কত কষ্ট করতে হবে। না, বিবি আছে, বাচ্চা আছে, সকলের টেনশন নিয়ে নিজের জীবনে বাঁচা কত কষ্ট হবে গো নবী। তাই মক্কি জীবনটা আপনার বড় কষ্ট ছিল। আপনার মা চলে গিয়েছিল 6 বছর পরে, আপনার বাপ মাথায় হাত বোলানোর মতো সুযোগ পায় নাই। আপনি যখন মায়ের পেটে 6 মাস আগে আপনার পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে, নবী বাপ মায়ের খেদমত করার কথা বলেছেন, কিন্তু আমার নবীর বাপ জন্মের 6 মাস আগে চলে গেছে, মা 6 বছর পরে চলে গেছে। নবী কত কষ্ট আপনার জন্য। আমি আল্লাহ আপনাকে বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনি চিন্তা করবেন না, আখিরাতটা আপনার কাছে অতি উত্তম। আপনি ধরে নিতে পারেন এই জীবনটা আপনার দুনিয়াবি জীবন। কত কষ্ট বলেন বাবা, নবী তো তাই বলেছেন। কি বলেছেন? আর দুনিয়াও সেজন্য মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কি খানা বাবা? জেলখানা মানে উদাহরণটা কি বোঝাতে চাইছি? জেলখানায় যারা মার্ডার করে যায়, জেলখানায় যারা চুরি করে ধরা পড়ে জেলখানায় যায়, বলেন তো বাবা জেলখানায় কি মুশারি দিয়ে গদির উপরে শোয়াবে নাকি? শোয়াবে বাবা? মশার কামড় থেকে বাঁচা যাবে? যাবে না। ঘুম ঠিক মতো হবে? খাওয়া ঠিক টাইম মতো আসবে? যারা মুমিন বান্দা তো তাদের পাগল বলবেই, বরং দুনিয়াতে এরা ঠিক শান্তিতে থাকতে পারবে না। এটা কষ্ট হবেই। তবে কষ্ট হলে কি হবে? আখিরাত তাদের কাছে উত্তম। আমরা আখিরাতকে বিশ্বাস করি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, নবী আমি যখন বললাম নবী মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান, আপনি মদিনায় চলে যাচ্ছিলেন, যাওয়ার আগে মদিনাবাসীরা খবর পেয়েছি, মদিনাবাসীরা আপনাকে ওয়েলকাম জানানোর জন্য কেউ বা গাছে উঠেছে, কেউ বা ঘরের ছাদে উঠেছে। না, দুনিয়ার বাদশা তিনি আসেন, তোমরা যাকে পাগল বলো তোমরা তাকে চেনো না। সেই নবী বলেছেন, আলাইয়া মাফাতিহুল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আমি পাগল নয়, আমার আল্লাহ হাসরের ময়দানে 8টা জান্নাতের চাবি আমার হাতে দিয়ে দেবে। তোমরা যারা পাগল বলছো আমি তোমাদের চিনে রাখলাম, মহাশরের মহাময়দানে চিনে রাখলাম। যদি তোমাদের আমলনামা ঠিক গঠন করে না আসতে পারো, তাহলে আমি নবী জান্নাতের তালা খুলবো না। আমার নবী আরেকটা কথা বলেছেন, ও আমার উম্মতেরা, ওযু যখন তোমরা বানাবে নামাজের জন্য ওযু বানালে, ওযু বানানোর পরে আকাশের দিকে তাকিয়ে তোমরা একটা দোয়া পড়বে। কি দোয়া পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রতিবারে ওযু করার পরে এই দোয়াটা তোমরা পড়লে আমার আল্লাহ মরণের পরে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে।
দোয়াটা কঠিন না সহজ? জয় বলেন সহজ না? এটা পড়াতে খুব কঠিন, কঠিন না। মুফাসসির এখানে ভাইরা বাবাজিরা মুহাদ্দিসে কেরামরা লিখেছেন 8টা জান্নাতের দরজা খোলার কি দরকার ছিল? একটা বললে তো হতো। কথা ঠিক না? বুঝে বলে আমি একা একটা জান্নাতে যাব, তো 8টা জান্নাতের দরজা কেন খুলবেন? কারণ আমার আল্লাহর নবী বলেছেন, না আমার আল্লাহ জানেন আমার উম্মতের উপরের খবর আমার আল্লাহ জানেন। জানেন কি জানেন না? আমরা কারা কোন নিয়তে এসেছি আল্লাহ জানেন কি জানেন না? বাড়িওয়ালা ভাই কি নিয়তে রেখেছেন আল্লাহ জানেন কি জানেন না? জানেন সবই আমার আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আমার উম্মাতানিদের 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেবে। একটা জান্নাতের দরওয়াজা যদি খুলে দেওয়া হয় বলা হবে যাও এই জান্নাতে যাও, আমার উম্মতের অন্তর ভরবে না, মনে করবে আল্লাহ যে জান্নাতটা বন্ধ আছে মনে হয় ওই জান্নাতটা ভালো ছিল। কথা বলে ঠিক না? আমরা মানুষ এমনই, যদি একটা জান্নাতে যায়, একটা জান্নাত যদি বন্ধ থাকে তা মনে করবে হয়তো এই জান্নাতের চেয়ে ওই জান্নাতটা ভালো ছিল। আল্লাহ বলেন না, এই সুযোগ নয়, বরং আমি সব খুলে দিলাম, বেছে বুঝে যেটা ভালো লাগে সেই জান্নাতে যাও। দ্বিতীয়বার যেন তোমরা আশা না করো যে এর চেয়ে ওই জান্নাতটা ভালো। কারণ আমাদের আশার তো শেষ নেই বাবা। 1 বিঘে হলো আর 4 বিঘে কেনার পরামর্শ মনের মধ্যে করে, কিন্তু আজরাইল এসে গেলে কি ছাড়বে নাকি? যদি একতলা হয় আর একতলা যদি কমপ্লিট না হয় তো আজরাইল এসে বলবে আর একতলা করে নাও তারপর আসি, বলবে নাকি? কি বলবে? তোমার ছোট মেয়ের বিয়ে হয়নি, দেখাশোনা কমপ্লিট, আজরাইল এসে হাজির হয়ে দেখছে দেখাশোনা তোড়জোড় চলছে, আজরাইল কি কানে কানে বলে যাবে বিয়েটা দিয়ে না তারপর আসবো? কি বলবে নাকি? বলবে না, সে সুযোগ নাই বাবা। কারণ আমার আল্লাহর নবীর জন্য স্বতন্ত্র ছিল নবী। আপনি শুনে নেন, মদিনাতে আপনি যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, মদিনাবাসীরা আপনাকে ওয়েলকাম জানিয়েছে, মদিনাবাসীরা আপনাকে ওয়েলকাম জানিয়েছে। ও নবী, শুধু তাই নয়, আপনার যখন 63 বছর বয়স হয়ে গেছে, আমি একদিন আজরাইলকে পাঠিয়ে দিয়েছিলাম, আজরাইল যাও আমার নবীর সঙ্গে দেখা করে আসো। আজরাইল বলেন, আল্লাহ আমি মানুষের সঙ্গে একবার ছাড়া তো দ্বিতীয়বার দেখা করি না। কথা ঠিক না? বলি দ্বিতীয়বার দেখা করি না, তা আপনি আমাকে পাঠাচ্ছেন আমার নবীর কাছে, কোন নিয়েতে পাঠাচ্ছেন? বলছে না, অন্য মানুষের মতো নয়, আমার নবীর কাছে 2টি জিন্দেগি নিয়ে যাও, একটা আখিরাতের জিন্দেগি, একটা দুনিয়ার জিন্দেগি। 2টি জিন্দেগি আমার নবীর কাছে নিয়ে যাও, যে জিন্দেগিটা পছন্দ করবে আমি নবী, আমি আল্লাহ সেই জিন্দেগিটা আমার নবীর জন্য দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর কাছে আজরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ এমনই দিয়েছেন, আমি আজরাইল 2টি জিন্দেগি নিয়ে এসেছি, একটা দুনিয়ার জিন্দেগি, একটা আখিরাতের জিন্দেগি। আপনি যদি দুনিয়ার জিন্দেগি আরো থাকতে চান তো আমার আল্লাহ বলেছেন আপনার হায়াত আরো বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর দিদারে চলে যেতে চান তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী যদি ইচ্ছায় আসতে চায় তো আসবেন, এতে কোনো জবরদস্তি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বেলা তাই হবে নাকি? কথা বলেন না, হবে নাকি? একেবারে আসলেই তো নিয়ে যাবেন সেই জায়গা যে হালাতে থাকো, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ বলেছেন না, এটা নয়, আপনি কোনটা চান? আমার নবীর কাছে আজরাইল এসে হাজির হয়ে বলেছেন, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। আপনারা সালাম দেন কি করে? আসসালামু আলাইকুম। আর নবীর বেলা কেন আসসালামু আলাইকা? তো আলাদা হয়ে গেল না কেন? ব্যাপারটা কি বলেন? ব্যাপারটা হলো আমাদের মধ্যে 2টি করে ফেরেশতা থাকে, একজন হলে ওয়াহিদ, দুজন হলে তাসনিয়া, তিনজন হলে জুমা। আর জুমার জন্য কুম ব্যবহার হয়, গ্রামারের কায়দা। আমাদের কাছে 2টি করে ফেরেশতা আছে, একটা নাম মুনকার, একটা নাম নাকির। যদি কোনো মানুষ সালাম দেয় শুধু আমাকে নয়, 3জনকে নিয়ে সালাম দেয়, মুনকার নাকির 2জনকে আর আমি 3জন, এই জন্য আসসালামু আলাইকুম বলা হয়। আচ্ছা বলেন তো, নামাজে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই তো সালাম দিচ্ছে, তো উত্তর কে দিচ্ছে?
উত্তর দুই কাঁধে দুটো ফেরেশতা রয়েছে, তাদের জন্য আপনি সালাম দেন, তারা উত্তর দেয়। ভাইরা বাবাজিরা, আমাদের যদি দুইটি ফেরেশতা আছে, একজন গুনাহ লেখে, একজন নেকি লেখে, তবে ডান দিকের পাওয়ার বেশি। কথা বলেন ঠিক না ভুল? ডান দিকে যে থাকে তার পাওয়ার বেশি। মুফাসসিরে কেরামরা লিখেছেন, যখন একজন ব্যক্তি কোনো গুনাহ করে, তখন গুনাহ লিখতে যাবে কি বাম দিকের ফেরেশতা, ডান দিকের ফেরেশতা বলে বন্ধ কর, এখন গুনাহ লিখবি না। জোরে বলো তো সুবহানাল্লাহ। পাওয়ার বেশি, পাওয়ার বেশি। ও লেখা বন্ধ করে চুপ করে বসে থাকে, বাবা এক হানি চুপ। পাওয়ার খুব বিপদ হবে লিখলে না। মুফাসসিরে কেরামরা বলেছেন, কতক্ষণ পর্যন্ত সে গুনাহ লিখবে না, লিখবে না, লিখবে না। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোন বান্দা গুনাহ করার পরে 6 ঘন্টা পর্যন্ত কুদরতি নজর দিয়ে তার জবানের দিকে তাকিয়ে থাকে। 6 ঘন্টা পর্যন্ত কুদরতি নজর দিয়ে জবানের দিকে তাকিয়ে থাকে। আমার বান্দাটা গুনাহ করার 6 ঘন্টার মধ্যে যদি তওবা করে নেয়, 6 ঘন্টার মধ্যে যদি তওবা করে নেয়, আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়ে বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহটার গুনাহ থাকবে না, গুনাহটা নেকিতে পরিবর্তন করে দিয়ে নেকির খাতায় ডান দিকের ফেরেশতা মজা করে লিখে নেবে। একটু জোরে বলে কখনটা ওয়েট করবেন। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকেন আমার বান্দা যদি 6 ঘন্টার মধ্যে তওবা করে। আর আমরা তো এমনই হয়ে গেছি, 6 ঘন্টা কেন, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, তো আর ধারে বাড়ে গেছি না। কথা বলেন ঠিক না ভুল? সুযোগ আছে, কাজে লাগাতে পারি না। না 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 না, ডান দিকের মর্যাদা বেশি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আজরাইল এসে হাজির হয়েছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা। তাহলে কোন কেন হলো, কা কেন হলো, বোঝা গেল কি গেল না? আমার নবীর দুই কাঁধে গুনাহ লেখার, নেকি লেখার কোন ফেরেশতার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মাসুম, তারপরে রাতের পর রাত ইবাদত করেছে, তারপরে রাতের পর এমন ইবাদত করেছে, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। নবী, আপনি সারা রাত দাঁড়িয়ে থাকলে আমি আল্লাহ আমার বড় কষ্ট হয়, আপনার পা ভুলে যায়। সারা রাত দাঁড়াতে হবে না, আপনি অর্ধ রাত জেগে ইবাদত করলে তাতেই যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল এসে হাজির হয়ে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, নবী, আল্লাহ আপনার জন্য স্বতন্ত্র, আপনার জন্য স্বাধীনতা দিয়েছেন, দুইটি জিন্দেগি দিয়েছেন। একটি হলো দুনিয়ার জিন্দেগি, আপনার বয়স 63 বছর হয়ে গেছে, আপনার বয়স 63 বছর হয়ে গেছে। আমি আজরাইল এসেছি, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি দুনিয়ার জিন্দেগি আরো নিতে চান না আখিরাতের জিন্দেগিতে চলে যেতে চান? আমার নবী কথা শুনে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন, কাঁদতে শুরু করেছেন, কাঁদতে শুরু করেছেন। আমার আল্লাহর নবী বলেছিলেন, আজরাইল ভাই, আপনি কি জানেন না, আপনি কি জানেন না, আমার আল্লাহ আপনি সম্বোধন করে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জিন্দেগি চাই না, আমার আল্লাহ আমার সম্বোধন করে বলেছে আখিরাতটা ভালো। আমার আল্লাহ আমাকে সম্বোধন করে বলেছে আখিরাতটা আমার জন্য চিরস্থায়ী। আমার আল্লাহ বলেছেন, নবী, দুনিয়ার মাঝে যারা পাগল বলেছে, আখিরাতের মাঝে আপনার কাছে শাফাত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। ধরে বলেন তারাই ছোড়াছড়ি করবে। কেমন ভাবে? যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা
ভেবেছিল আমার ইউসুফকে, আমার ভাই ইউসুফকে তা আমার বাপ কত না ভালোবাসে। কে? তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। কি গো, বাপ সবসময় ভালোবাসে। এই খসলতটা কিন্তু পিতা মাতাদের থাকে, ভাই বড় ছেলেকে খুব ভালোবাসে না ছোট ছেলেকে, তবে বেশিরভাগ ছোট ছেলেকে ভালোবাসে। কথা বলেন ঠিক না? ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিজের ছেলেরা বলছে, আব্বা জান ইয়াকুব, এক কাজ করুন, আমরা একটা জায়গায় যাচ্ছি, এক কাজ করুন, আপনার ছেলে ইউসুফকে কেন ছাড়ছেন না? কেন ছাড়ছেন না? আপনি দেন না, আমার ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দেন, দিলে কি হবে? আমরা নিয়ে যাব বেড়াতে। ইয়াকুব বলছেন, আমার বড় ভয় লাগে রে বেটারা, আমার ছেলে যদি আমার পাশ থেকে চলে যায়, আমার অন্তরটা হা করে, তোরা কোথায় নিয়ে যাবি? বলছে না বাবা, না বিয়াও, আমরা সকলে জন, মানে একেবারে তোহর জন, আমাদের কাছে ডন্ট কেয়ার এনি পার্সন, আমরা কাউকে কোনো কিছু মনে করি না। বলছে আব্বা, আপনার কাছে নিশ্চিত বলতে পারি, দিয়ে দেন, অসুবিধা নাই। নিয়ে গেলেন, নিয়ে যেতে 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 এমন সময় দেখা গেল কুয়ার মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, আমার আব্বার কাছে বললে কি আর তোমরা করছো নাকি? কোনো কথা হবে না, বলেছি তো সেখানে। ইউসুফ আলাইহিস সালাম শুধু কাঁদে, কেন? যাতে করে বাপ আমাদেরকে ভালোবাসে, ইউসুফকে যেন না ভালোবাসে। এমন পর্যায়ে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে, যে কুয়া ফেলা হয়েছিল, মুফাসসিরে কেরামরা বলেছেন কুয়ার পানি চিত ছিল, কিন্তু ইউসুফকে ফেলার পরে কুয়ার পানি মিষ্টি হয়ে গিয়েছিল। মিষ্টি পানি যখন হয়ে গেছে, তখন সকলে মিশর থেকে একটা যাত্রা যাচ্ছিল, মিশরে যাচ্ছিল সামদেশ থেকে, যেতে যেতে পানি পিপাসা লেগেছে, উটগুলো সব গিয়ে ওই কুয়ার আশেপাশে বসে পড়েছে। আর জন্মে কিন্তু কোনোদিন বসতো না। বলে আরে উটের দলেরা, এটা তো নোনা পানির কুয়া, এখানে তোরা বসছিস কেন? আমরা মিশর থেকে যখন সামদেশ থেকে মিশরে যেতাম, যে কুয়াতে পানি খেতাম, সেই কুয়ার কাছে তোমরা চলো, এই কুয়ার আশেপাশে বসেছো কেন? উটকে এত পেটানো হয়, উটেরা নিজেরা আর উঠতে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। উটেরা মনে মনে ভেবেছিল যে না, আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আছে, আর আমরা ইউসুফকে ফেলে মিশরে যাব কি করে? ইউসুফকে সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন হায় হায়, আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিনের কত কুদরত ভাইরা বাবাজিরা। যখন প্রধান কাফেরদের প্রধান বলল, না না না, উটগুলো আর কেন ওঠে না, পানির ব্যবস্থা করো। একজন বলল না, নোনা হলে কি হবে, অন্তত একটু পানি তুলে দেখা যায়। যখন বালতি তুলে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, প্রথমবারে যে পানি উঠেছে, দেখা গেল একেবারে মিষ্টি পানি। আমার আল্লাহ বলেছেন, ইউসুফকে ফিরে দেওয়ার পরে পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ কুয়ার পানি মিষ্টি করে দিলাম। পরের বালতি যখন দেওয়া হলো, আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল পানি তো দিও না, আমার ইউসুফকে তুলে নিয়ে ওই বালতির মধ্যে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামরা লিখেছে, ইউসুফের গায়ে পানি লাগে না, ওয়াটার প্রুফ একটা জামা পরানো হয়েছিল, ওয়াটার প্রুফ, যাতে পানি প্রবেশ করে না। ওই ওয়াটার প্রুফ বস্ত্রটা কোথাকার বস্ত্র? মুফাসসিরে কেরামরা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম নবীকে যখন ওই নমরুদ প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা ওই পারে ওই কাপড় নিয়ে এসো, যে কাপড় পরিয়ে দাও, আগুন পর্যন্ত তার ধারে বাড়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পোশাকটা পরিয়ে দিলে আগুন তার গায়ে লাগা পুতুলের কথা, আগুনের চতুর্দিকে ফুলের বাগান হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ওই কাপড় এনে হযরত ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন। পরবর্তী সূত্রেতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই বস্ত্র পেয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ভালোবেসে মাদলি করে গলায় রেখেছিলেন, মাদলি করে জামাটা জান্নাতি জামা।
মাতলি করে গলায় রেখেছিলেন। ইউসুফকে অতিরিক্ত ভালোবাসার দরদ ইউসুফকে ওই জামাটা পরিয়ে দিয়েছিলেন গলার মাতলি হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া জামাটা। এই জামা গায়ে দিলে দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন, কোনো কিছুই তার স্পর্শ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে ফেলে দিল, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আপনার গলার মাদলি রয়েছে। বলে হ্যাঁ, মাদলিটাকে খুলে বার করেন। হোল্ডিং সিস্টেম, ও গুছিয়ে রাখলে জান্নাতি জামা ছোট হয়, খুললেই বড় হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হোল্ডিং সিস্টেম আছে না অনেক সাদা, দেখবেন বাংলাদেশের অনেক লুঙ্গি আছে বিক্রি হয়, একেবারে ছোট কাগজে প্যাকিং করে, মনে মনে করে এই কাগজে আর কতটুকু লুঙ্গি থাকবে রে বাবা, খুলে দেখবেন এত বড় খেয়ে। কথা বলেন ঠিক না? এমন কিছু দামি কাপড় যে কাপড়গুলো সুন্দর গুছিয়ে ছোট্ট করে রাখা যায়। ও ভাইরা বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা পরিধান করলেন, বালতি দেওয়া হলো, বালতি প্রচন্ড ভার হলো, তুলে নেওয়া হলো। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা বলেছেন, আল্লাহ আমি এখন সপ্তম আসমান। তাফসীরে জালালাইন সহ ভাইরা বাবাজিরা অন্য অন্য তাফসীরের কিতাবে লাগা হয়েছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। তাহলে সাতটা আসমান মানে 535 বছরের রাস্তা। যোগ করলে কি হয়, গুণ করলে 5 দিয়ে 5 সাথে 35 বছরের রাস্তা। হযরতে আজরাইল এসে ইউসুফ নবীকে এমন ভাবে পরিধান করিয়ে দিয়েছেন, ইউসুফ নবী জিজ্ঞাসা করে বলেছিলেন, ভাই জিবরাইল আপনি এমন তাড়াতাড়ি কি কোনদিন আর দুনিয়ার মাঝে এসেছিলেন? বলে হ্যাঁ, অনেকবার এসেছি। কখন এসেছেন? একবার যখন উহুদের প্রান্তরে বিশ্বনবীর দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমি জিবরাইল এত জোরে এসেছি, দাঁত ভেঙে গেছে কিন্তু রক্ত জমিনে পড়েনি। তার আগে ভাগে এসে আমি আজরাইল সংরক্ষণ করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এইভাবে অনেকবার এসেছি দুনিয়ার মাঝে। এ কথা বলতে গেলে অনেক সময় দরকার, কারণ আমার সময় শেষ প্রায় হয়ে আসছে, আর বেশি সময় বাকি নেই। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সকলে উচ্চ কণ্ঠে নারে তাকবীর। ও ভাইরা বাবাজিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিশ্বনবীর কাছে তারা এমন পাগলের মতো ছুটবে। কেমন পাগলের মতো ছুটবো? দৃষ্টান্ত দিতে গেলে ইউসুফ নবীর কাছে এসেছে, তাই তো নাকি? না ভুলে গেছেন আপনারা? দৃষ্টান্ত দিতে গিয়ে ইউসুফ নবীর কাছে এসেছে। ইউসুফ আলাইহিস সালামের একটা পবিত্রতাকে আমার নবী বলেছেন, মানে কিতাবি ইউসুফ আলাইহিস সালাম, হুনালিকা লা ইয়ানাবুল ইনসান ইল্লা সাবাতুন মিনার রিজাল। মহাসুরের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, তবে হ্যাঁ তাদের জন্য ছায়া থাকবে, ওই যুবকের জন্য ছায়া থাকবে। কোন যুবক যখন তার গুনাহ করার জন্য কোন মহিলা ডাকবে, কোন মদখোর বন্ধু যখন ডাকবে, কোন জুয়াখোর বন্ধু যখন ডাকবে, বন্ধু চলো জুয়ার আড্ডায় যাই, বন্ধু চলো মদের আড্ডায় যাই, কোন নারী যদি আহ্বান করে কোন যুবক ছেলেদেরকে, সে যদি ইউসুফ নবীর কথা মনে করে সরে আসে, আমার আল্লাহর নবী বলেছেন ওই যুবকটিকে আরশের মাথায় ইউসুফ নবীর সঙ্গে মাথায় ছায়া ধরা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবী তখন ছিলেন জওয়ান। কি ছিলেন? আর নবী বলেছেন আর শাবু কাল মাজনুন, যুবক বয়সটা পাগল। কথা বলেন ঠিক না? কিরকম ধরনের পাগল বোঝা মুশকিল। যাই হোক, একবার জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, কি জোরে জোরে পড়েন আলা দেখলো
জান্নাতি যুবকের মতো সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করা হয়েছে ইউসুফের জন্য। জুলাইখা পাগল হয়েছে, শুধু পালা। জুলাইখা বলে আমি পাগল, তোরা পাগল হোস না। একবার দেখ কি করলেন, মজলিস কায়েম করলেন, সুন্দর সুন্দর নাস্তা পানি দেওয়া হলো, হাতে একটা করে ফল দেওয়া হলো। আমি জুলাইখা পাগল হয়েছি না, তোরাও পাগল হবি, একবার চিন্তা করে দেখ। শুধু আমার ঘরে দোষ চাবি না, তোরাও তো একটু দোষের ভাগিদার হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম কি আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন। জুলাইখা নিজে মজলিস কায়েম করেছে, নিজে খরচাদি করেছে, ফলমূল দামি দামি কিনেছে, ছুরি কিনেছে, সকলের হাতে একটা একটা দিয়ে বলেছে আমি যখন কাটতে বলবো তখন তোরা কাটবে। ইউসুফকে রীতিমতো সময় তাদের মাঝখান থেকে আনা হলো। জুলাইখা বলল তোমরা এবার ফল কাটো। ও বাবারা, ইউসুফ নবীর মুখের আকর্ষণ দেখে, ফল ইউসুফ নবীর আকর্ষণ দেখে, সৌন্দর্য দেখে ফল কাটা তো দূরের কথা, কেউ একটা আঙুল, কেউ দুটো আঙুল, কেউ 5টা আঙুল সাবার করে দিয়েছে, তবু ফল কাটে না। বিজয় বললেন না সুবহানাল্লাহ। তোরা কি করলি? ফল কাটতে তুমি হাত কাটলি কেন? জবাব দে। জবাব না দিলে এখান থেকে ছাড়বো না। ফলের দাম ফেরার দিয়ে তারপর যেতে হবে। শুধু জুলাইখা দোষী না, জুলাইখাকে খুব বড় বড় দোষ দাও। তোমরা হাত কাটলে কেন? জবাব দাও। মিশরীয় নারীরা অবাক হয়ে গিয়েছে। না আমরা ভেবেছিলাম জুলাইখা পাগল, কিন্তু আসলে জুলাইখা পাগল কি জন্য হয়েছে? আল্লাহর নবী বলেছেন ওয়া আমার উম্মাতুম্মাতানিরা, চিন্তা করো না, চিন্তা করো না। দুনিয়ার মাঝ থেকে যখন আখিরাতে চলে যাবে, আমার আল্লাহ কাউকে কালো রাখবে না, কাউকে বেকার রাখবে না। সব ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করে দেওয়া হবে। শুধু ইউসুফ নবীর সৌন্দর্য না, পৃথিবীর মাঝে সবচেয়ে দারুণ কণ্ঠ ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখি উড়ে যেতে 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 আকাশের পাখি ডানা মেলে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত দাউদ নবীর জবুর কিতাব পড়া শুনতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছেরাও শুনতে আসতো, শুধু মাছেরা শুনতে এসেছে। দাউদ নবী শনিবার করে জবুর কিতাব বেশি করে পাঠ করতেন, মাছেরা শনিবার এসে শোনাশুনি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিয়েছেন, যারা শ্রোতা, যারা হাদিস কোরআন শুনতে আসে, এদেরকে খারাপ করো না, এদেরকে কষ্ট দিও না। মাছেরা শুনতে আসে, ওরা তোরা মাছ ধরিস না, ওরা শোনার পরে চলে গেলে তখন ধরবি, আপত্তি নাই। কথা বলেন, আমার কালাম শুনতে আসলে তখন তোমরা তাদেরকে সুযোগ দিয়ে ধরো না। কারণ দাউদ নবী যখন জবুর কিতাব পাঠ করতেন, মাছেরা এমন নিমগ্ন হয়ে শুনতো, এরা ধরে নিয়ে খাঁচার ভিতরে পুরে দিলেও মাছ নড়াচড়া করতো না, কারণ দাউদ নবীর জবুর কিতাব তখন শুনত। একটু জোরে বলেন। একটা প্রশ্ন করি, উত্তর দেন। জবুর কিতাবের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে ওই কোরআন শুনতে গেলে উম্মত এত নড়াচড়া করে কেন, এত ওটাউটি করে কেন? তাহলে বোঝা গেল কান মে কুছ কালা হ্যায়। কথা বলে ঠিক বললাম না? বললাম। তাহলে বোঝা গেল সেই শোনা আর শুনছে না। কথা বলেন, সেই মহব্বত আর মহব্বত নেই। যেমন দাউদ নবীর জবুর কিতাব পড়া মহব্বত করে আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত, চুপ করে দাঁড়িয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দাঁড়ায় পাখি? কিছু কিছু পাখি আছে দেখবে এরকম আছে, তো আকাশেই ভেসে রয়েছে, টানা মারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কিনা? জোরে বলেন। আছে না? শুধু তাফসীর খুলে দেখেন। দাউদ আলাইহিস সালাম তার ছেলে ছিল সুলাইমান আলাইহিস সালাম। দাউদ নবী ইন্তেকাল করেছেন, সেদিন প্রচন্ড রৌদ্র ছিল। সুলাইমান আলাইহিস সালাম মনে করেন, আল্লাহ গো, এই এত রৌদ্রে আমার বাপের জানাজার নামাজ কিভাবে হবে? আছে না এমন পরিস্থিতি? জানাজার নামাজ কেমন হবে? এখন তো মানুষ মরে গেলে জানাজায় হাজির হয় না মানুষ। কথা বলেন ঠিক না? ও ফতোয়া জেনে গেছে যে ও দুজন চারজন পড়লে, ইমাম সাহেব পড়লে আদায় হয়ে যাবে, সকলে ভিড় করে কোনো লাভ আছে?
কত আপনারা বসে থাকে কথা বলেন ঠিক না? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন প্রচন্ড রাত, জানাজার নামাজ আগে ভাগে মানুষ চলে আসে, কিভাবে আদায় হবে, কিভাবে আদায় হবে, কিভাবে আদায়। আল্লাহ কাছে সুলাইমান আলাইহিস সালামের প্যান্ডেল চাইলেন, আল্লাহ দুনিয়ার কোন প্যান্ডেল আমি চাই না, আমি চাই আসমানি প্যান্ডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার প্যান্ডেল, কথা বলেন ঠিক না? আল্লাহ আমি সুলাইমান, আমি দুনিয়ার কোন প্যান্ডেল চাই না, আমি আসমানি প্যান্ডেল চাই। সুলাইমান তুমি কি চাও? আমি বাতাসকে তোমার অধীনস্থ করে দিয়েছি, তুমি চলতে থাকো চলতে থাকো, শুধু একদিন এক রাত ঘুরলে তাম পৃথিবী তুমি সায়ের করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি একটা কুদরতি প্যান্ডেল চাই, আপনার হাজার হাজার মখলুকাত রয়েছে, তার মাঝে আপনার হাজার হাজার পাখি বকর রয়েছে, যাদের একটি কুদরতি প্যান্ডেল আমি চাই। আল্লাহ আপনি এমন কিছু পাখিকে আমার পিতার জানাজার নামাজের জন্য যারা এসেছে তাদের মাথায় প্যান্ডেলের ব্যবস্থা করে দিতে বলে। আরেকটু জোরে বলুন। দাউদ আলাইহিস সালাম তিনি এইভাবে রয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, সুলাইমান রে আমি আল্লাহ তোমাকে বড় কুদরত দান করেছি, মরণের পরে কেউ মসজিদ বানাতে পারে না, তুমি মসজিদ বানিয়ে দিয়েছো। মরণের পরে কেউ মসজিদ বানাতে পারে পারে না, কিন্তু তুমি মসজিদ বানিয়ে দিয়েছো। সুলাইমান তুমি বলো, তুমি বলো, তুমি বলো কেমন প্যান্ডেল তুমি চাও, আমি পাখিগুলোকে তোমার অধীনস্থ করে দিলাম। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম পাখিগুলোকে আহ্বান করে বলেছিল, পাখির দলেরা তোরা একে একে এসে একটা একজনের ডানার সঙ্গে অপর ডানা মিলে আমার পিতার জানাজার নামাজের প্যান্ডেল বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। সাথে 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 এক ধরনের পাখি তাফসীরের কিতাবে এসেছে, অনেকেই বলেছে বাজ পাখি, অনেকেই বলেছে ঈগল পাখি, আছে না এমন পাখি? এই সমস্ত পাখির দলেরা এসে এসে এমন ভাবে ডানা দিয়ে ছায়া করেছে, তামাম ময়দান ছায়া হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক বড় পৃষ্ঠা বাবা, এই পৃষ্ঠা শেষ করা সম্ভব নয়, শেষ করতে জিয়ারাত রয়েছে, দোয়া খায় রয়েছে। আমি বলছিলাম একটা কথা, মহাশরের মহাময়দানে আল্লাহর নবীকে পাগল যারা বলেছিল তারা পাগলের মতো ছুটবে। যেমন যখন খরা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, ইউসুফের ভাইরা ব্যাগপত্র নিয়ে গাঁটরি বটরা নিয়ে তাম জায়গা ছুটে ছুটে বেড়ায়, কোথায় গেলে খাদ্য পাই রে, কোথায় গেলে ব্যাগ ভর্তি খাবার পাই রে। যখন মিশর থেকে আওয়াজ এসেছিল মিশরের একটা ধনভাণ্ডারের মালিক হয়েছে, তোরা ব্যাগপত্র নিয়ে তার কাছে গেলে ব্যাগ ভর্তি মাল দেবে। ওরা দৌড়ে 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 গিয়ে চিনতে পেরেছে এরা ওহুম মুনকিরুন, তারা চিনতে না পারলেও ইউসুফ নবী চিনতে পেরেছে আমার এই সেই সব ভাইরা। ভাইদের প্রতি কটু ব্যবহার করলেন না, বড় কথা বললেন না, গালি দিলেন না, বললেন না যে আমার মারার করার জন্য কুয়ায় ফেলেছি তো এর মাল দেবো, জনমের মতো আমি এখন বাচ্চা হয়েছি বেঁধে শাস্তি দেবো, এ কথা না বলে তিনি ব্যাগ বোধাই মাল দিলেন আর বুনিয়ামিনের মালের ভিতরে একটা মাল ঢুকিয়ে দিয়ে তাকে নিজের কাছে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই ইতিহাস অনেক বড়। যখন তারা ভাইরা কেঁদে কেঁদে তারা ইয়াবকুন ওয়াহুম জাআ ওয়াহুম ইয়াবকুন, কাঁদতে কাঁদতে সবাই এসে হাজির। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে, আরে আমার ছেলে সে ইউসুফ কোথায় গেল রে? বলছে আব্বা দুঃখের কথা কি বলবো, নাহানু যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকুলুহু যিব। আব্বাজান আমরা দৌড়াদৌড়ি করছিলাম আমাদের খেলা, আর আমার ইউসুফকে, আমাদের ভাই ইউসুফকে বসে রেখেছিলাম, আরে আমাদের সামানপত্র আছে একটু চৌকি দাও, একটু লক্ষ্য করে রাখো। আব্বাজান দুঃখের কথা কি বলবো আব্বা, আমরা বসিয়ে রেখেছিলাম, এমন সময় একটা বাঘ এসেছে, একটা নেকড়ে বাঘ এসেছে, এসে আমার ভাইকে খণ্ড বিখণ্ড করে খেয়ে ফেলেছে। আব্বাজান দুঃখের কথা কি বলবো, শুধু বলে আর হাউ হাউ করে কাঁদে, শুধু বলে আর হাউ হাউ করে কাঁদে, শুধু বলে আর হাউ হাউ করে কাঁদে। নিদর্শন কি? বলছে আব্বা এই নেন আপনার ইউসুফের জামা। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা সুখে বলছে হ্যাঁ এটা আমার ইউসুফের জামা। বলছে দেখেন না রক্তই পরিপূর্ণ হয়ে গেছে। বলে হ্যাঁ তাও দেখছি। বেটা রে, ও আমার ছেলেরা রে, তবে
তবে আমার ইউসুফকে খেয়েছে যে বাঘটা, ওই বাঘটা বড় দরদি, বড় মায়াশীল। কারণ আমার ইউসুফের গায়ে জামা ছিল, জামা ফেলে ইউসুফকে খাওয়ার দরকার ছিল। বাঘটা এত বড় বুদ্ধিমান দয়ালু, আমার ইউসুফের গা থেকে জামাটা খুলে রেখে হয়তো তারপর আমার ইউসুফকে বাঘে খেয়েছে রে। নবীকে ধোঁকা দেবে, তাই না? বলছে ছেলেরা ঠিকই বলেছো তোমরা, বাঘ বড় বুদ্ধিমান ছিল, বাঘ বড় জ্ঞানী বাঘ। আমার ইউসুফের গায়ের জামাটা খুলে দিয়ে তারপরে খেয়েছে। যদি জামা শুদ্ধ খায় তো সব জামাটা আমার ছিঁড়ে যেত। একেবারে বিপদের বাবা। তাই কখন হয় নাকি? কোন বাঘ এমন খেয়েছে মানুষের জামা খুলে দিয়ে খেয়েছে? বলছে ছেলেরা আমি বুঝতে পেরেছি বাঘে খেয়েছে, তবে আমাকে একটু জঙ্গলের দিকে নিয়ে চল। কোন বাঘটা খেয়েছে, কোন বুদ্ধিমান বাঘ খেয়েছে, আমি শুধু তাকে জিজ্ঞাসা করব যে আমার ইউসুফকে কেন খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেছে বাঘে ধোঁকা দিতে গিয়ে। সবাই মিলে বলছেন না, আমার বাপকে সঙ্গে করে নিয়ে গেলাম, জঙ্গলে নিয়ে গেলেন। ভাইরা সংক্ষেপ বলছি, জঙ্গলে নিয়ে যাওয়ার পরেতে আল্লাহর নবী ইয়াকুব সাল্লাম জঙ্গলের বাঘগুলোকে দেখে বলছে, বাঘের দলেরা তোমরা কারা গো? কোন দরদি বাঘ আমার ইউসুফকে খেয়েছো? কেন খেয়েছো? শুধু আমি দুটো কথা জিজ্ঞাসা করবো, আমার কাছে এসো। বনের মধ্যে সবচেয়ে বাঘের নেতা, বড় নেতা এসে ইয়াকুব সাল্লামের সঙ্গে দেখা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘের জবান খুলে গেছে, বলে ইয়াকুব নবী ভালো করে শোনেন, আপনার ইউসুফ নবীকে যে খেয়েছে তাদের পা চারটে পা নয়, তাদের দুটি পা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমরা চার পা, আমরা যত বাঘ আছি আর আমাদের সদস্য যা আছে সব চার পা, কিন্তু আপনার ইউসুফকে যে খেয়েছে তাদের দু পা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে আর বাকি হইল না দু পা কারা। এখন মানুষ খায় কি খায় না? জোরে বলেন। এই কথা বলছেন না কেন? মানুষ খায় না, রাতের অন্ধকারে খায়, রাস্তার উপরে খায়, টাকা দিলেই তো মানুষ মানুষকে খেয়ে ফেলছে রাতের অন্ধকারে। এমন মানুষ খেয়ে বাঘ আছে দুই পার জন্তু। কথা বলেন ঠিক না? মানুষের হৃদয়টা বাঘের চেয়েও খারাপ হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলার ছিল, মহারাজ সাহেবরাও অনেক কথা বলেছেন। আমি গুনাহগার এক জায়গায় বলে তাই আসছি, তারাও ছাড়তে চায় না। বলেছি শুধু কথা দিয়েছে এখানে আসবো, তাই এলাম, দুটো চারটি কথা বললাম। আসেন মুহাম্মদের সঙ্গে একটু সালাম কিয়াম করে আমরা দোয়া করবো, জিয়ারত করবো ইয়া নবী।